বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ রোজা রাখে, কিন্তু তাদের এই রোজা থেকে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই লাভ হয় না। আবার অনেক মানুষ সালাত আদায় করে, কিন্তু তাদের সেই নামাজ থেকে ক্লান্তি ছাড়া আর কিছুই অর্জিত হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসল প্রশ্ন হলো এটি, আমরা কিভাবে আমাদের রোজাকে রক্ষা করব। এই ভিডিওতে আমরা রমজানে করা ৫০টি বড় ভুল উন্মোচন করব। সেই নীরব ভুলগুলো যা আপনার অজান্তেই রোজার ক্ষতি করে দেয়, সেই কাজগুলো যা আপনার রোজাকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করে। যতক্ষণ এগুলো চলতে থাকবে, আপনার রোজা নিরাপদ নয়। আমাদের রমজান ২০২৬ সিরিজে আপনাকে স্বাগতম। ভিডিওগুলো মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকো, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছতে পারি। তোমরা প্রস্তুত থাকলে চলো শুরু করি। মদিনা, হিজরতের দ্বিতীয় বছর। রোজা সবেমাত্র ফরজ হয়েছে। সাহাবীরা বদরের দিকে হাঁটছেন। মরুভূমির তপ্ত রোদ, যুদ্ধের সম্ভাবনা, অনিশ্চয়তা, আর তারা সবাই রোজা রাখা অবস্থায় ছিলেন। আজকের দিনের মানুষের কাছে এটি অকল্পনীয় মনে হয়। যখন আমরা বালিশ, স্ক্রিন আর ইফতার মেনু নিয়ে রমজানের কথা ভাবি, তারা তখন যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময়ও রমজানের বারাকা থেকে উপকৃত হওয়ার পরিকল্পনা করছিলেন। একদিকে আমরা ভাবি, কাল সাহারি খাওয়ার জন্য না জাগলে কেমন হয়। অন্যদিকে সাহাবীরা বলতেন, জিহাদে গেলেও যেন রমজানের বরকত মিস না হয়। এই দুই ছবির মধ্যকার দূরত্ব শুধু ইতিহাসের নয়, এটি ইচ্ছাশক্তির পার্থক্য, এটি ঈমানের পার্থক্য, এটি দুনিয়ার জন্য বাঁচা আর আখেরাতের জন্য বাঁচার মধ্যে পার্থক্য। আসল পয়েন্ট শুরু হয় এখান থেকে। আমরা রোজা রাখছি বলেই যে সেটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। আমাদের এত নিশ্চিত হওয়া উচিত নয়। কবুল হওয়াটা আল্লাহর ইলমের ওপর নির্ভর করে। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। লক্ষ্য করো, তিনি বেশি বলেননি, তিনি বলেছেন উত্তম। এই আয়াতটি রমজানের মূল সারমর্ম, কারণ রমজান পরিমাণের বিষয় নয়, এটি গুণের বিষয়। এখন চলো দেখে নিই এই মাসের ৫০টি বড় ভুল। ভুল ১, রোজা মানে শুধু পানাহার ত্যাগ করা ভাবা। এটি প্রথম বড় ভুল। যদি কোনো ব্যক্তি রোজাকে শুধু শারীরিক ক্ষুধা মনে করে, তবে সে রমজানের প্রাণ শক্তি হারিয়ে ফেলে। রোজা হল ইচ্ছা শক্তির প্রশিক্ষণ। এটি শুধু খাবার আর পানীয় বন্ধ করা নয়, এটি রাগকে নিয়ন্ত্রণ করাও। যখন তুমি রাগ অনুভব করো, তখন দৃষ্টি অবনত রাখা, হারামের বিরুদ্ধে আরও সতর্ক হওয়া এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করাই হল আসল রোজা। ভুল ২, সন্ধ্যা হওয়ার অপেক্ষায় প্রহর গোনা। রমজানের প্রথম দিনগুলো উত্তেজনায় কাটে, কিন্তু কয়েকদিন পরেই শুরু হয়, আর কত ঘন্টা বাকি, এখন কটা বাজে, আমার খুব তৃষ্ণা পেয়েছে। রমজান কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি পরিবর্তন। সারাক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে থাকা প্রমাণ করে যে মন এখনও দুনিয়ার সাথে আটকে রয়েছে। সাহাবীরা রোজা রেখে বদরে গিয়েছিলেন, আর আমরা আমাদের উষ্ণ ঘরে হিটারের পাশে বসে ঘড়ির দিকে তাকিয়ে থাকি। ভুল ৩, ইফতারের বিস্ফোরণ। সারাদিন আমরা যে ক্ষুধা জমা করি, রাতের ১৫ মিনিটে খালি করে দিই, যেন সারাদিনের প্রতিশোধ নিচ্ছি। কিন্তু ইফতারের সুন্নাহ কি? আজান হওয়ার সাথে সাথে ইফতার করা, দেরি না করা। ইমাম রাব্বানী বর্ণিত সেই সূক্ষ্ম বিষয়টি এখানে ফুটে ওঠে। আজানের সময় ইফতার করা আল্লাহর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু দস্তরখানকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হল নফসের প্রতিশোধ। রমজানে পাকস্থলী ছোট হয়ে যায়, কিন্তু আমরা একে বড় করার চেষ্টা করি। এই বৈপরীত্য আমাদের খেয়াল করা উচিত। ভুল ৪, সাহারিকে হালকাভাবে নেওয়া। আমি যদি সাহারির জন্য না জাগি তবে সমস্যা নেই, আমি তো রোজা রাখছি, সেটাই যথেষ্ট। না, সাহারিতে বারাকা আছে। এটি শুধু খাবারের বারাকা নয়, এটি নিয়তের বারাকা। রাতের অন্ধকারে জেগে ওঠা, সবাই যখন ঘুমোচ্ছে তখন আল্লাহর জন্য এক ধাপ এগিয়ে আসা, এটি হৃদয়কে বদলে দেয়। যে সাহারি মিস করে, সে শুধু একটি খাবার মিস করে না, সে একটি আধ্যাত্মিক মুহূর্ত মিস করে। ভুল ৫, নিয়ত মানে শুধু মুখে বলা শব্দ মনে করা। নিয়ত হল হৃদয়ের ইচ্ছা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে ভাবে, আমি হয়তো নিয়ত করিনি, মুখে উচ্চারণ করিনি। হানাফি মাঝহাব অনুযায়ী নিয়ত থাকে হৃদয়ে। তুমি যদি সাহারির জন্য অ্যালার্ম দাও, তুমি যদি জানো রমজান এসেছে এবং মনে মনে এই মাস রোজা রাখার সিদ্ধান্ত নাও, তাহলে নিয়ত হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটি বিপদ আছে, নিয়তকে হালকাভাবে নেওয়া। আমি তো নিয়ত করেইছি, কিন্তু মন অন্যদিকে, মস্তিষ্ক ব্যস্ত, জিহ্বা শুধু মুখস্থ শব্দ বলছে। রমজানে সচেতনতা প্রয়োজন। রোজা অটো পাইলট মোডে করা যায় না। ভুল ৬, চরম অতি উৎসাহ।
আবদুল্লাহ ইবনে আমিরের গল্পটি মনে করো। তিনি যুবক ছিলেন এবং ঈমানী আবেগে পূর্ণ ছিলেন। তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তবুও তিনি এত ইবাদত করেন, তবে আমাকে আরও বেশি করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি জীবনের প্রতিদিন রোজা রাখব। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তক্ষেপ করলেন। তিনি বললেন, না, আইয়ামে বীজের রোজা রাখো, মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ। আবদুল্লাহ বললেন, আমি আরও পারি। রাসূল তখন সোমবার ও বৃহস্পতিবার রোজার পরামর্শ দিলেন। আজ অনেকে এগুলো ভুলে গেছে, খুব কম মানুষই আমল করে। কিন্তু আবদুল্লাহ যুবকের তেজে বললেন, আমি আরও পারি হে আল্লাহর রাসূল। তখন রাসূল তাকে দাউদ আলাইহি ওয়াসাল্লামের মতো রোজা রাখতে বললেন, একদিন রোজা রাখা আর পরের দিন না রাখা। বছর কেটে গেল, আবদুল্লাহ ইবনে আমির বৃদ্ধ হলেন। জীবনের শেষ দিকে তিনি বলেছিলেন, আমি যদি সেই প্রতিশ্রুতি না দিতাম তবে আমি এত রোজা রাখতাম না। যৌবনে নেওয়া সিদ্ধান্তের ভার বৃদ্ধ বয়সে অনুভূত হয়েছিল। রমজান শুধু আত্মাকে নয়, সময়কেও পরীক্ষা করে। ইসলাম হল ভারসাম্যের ধর্ম। রমজানে নিজেকে ধ্বংস করে ফেলা আর ঈদের পর ভেঙে পড়া, এটি ভারসাম্য নয়। ভুল ৭, আমি সামলাতে পারব এমন অহংকার। কিছু মানুষ ইফতারের সময় বলে, আমার তো ক্ষুধাই লাগেনি, তেমন তৃষ্ণাও নেই। তারা তাদের ইচ্ছা শক্তির ওপর খুব বেশি ভরসা করে। তারা বলে, আমি শক্তিশালী। ইসলামে এই মনোভাব পছন্দনীয় নয়। একজন ব্যক্তি কেবল আল্লাহর সাহায্যেই সহজে রোজা রাখতে পারেন, তার শরীর বা শক্তির কারণে নয়। এমনকি কারো যদি কষ্ট নাও হয়, তার বলা উচিত, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তার সাহায্য ছাড়া আমি এই ক্ষুধা সইতে পারতাম না। প্রতিটি ভালো কাজকে তোমার রবের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় হৃদয়ে অহংকার প্রবেশ করে। আর কখনো কখনো অহংকার নিয়ে রোজা রাখার চেয়ে রোজা না রাখা ভালো হতে পারে। আবারও সূরা মুলকের সেই প্রশ্ন আসে, তোমাদের মধ্যে কে আমলে উত্তম? খেয়াল করো, এটি বলেনি কার আমল আরামদায়ক, বা কার আমল সহজ, বা কার আমল বেশি। বলেছে কার আমল উত্তম। ভুল ৮, কেউ ভুলে খেয়ে ফেললে আতঙ্কিত হওয়া। এক সাহাবী ভুলে খেয়ে ফেলেছিলেন যখন তিনি রোজা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। এর মানে কি? যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে এবং সে যে রোজা ছিল তা ভুলে যায়, তবে তার রোজা ভাঙে না। কিন্তু আমরা কি করি? কাউকে খেতে দেখলে বলি, থামো, খেও না, তুমি রোজা। প্রথমে আমাদের দেখা উচিত সে কি শক্তিশালী নাকি দুর্বল, সে কি বৃদ্ধ নাকি শিশু। ইসলাম আতঙ্কের ধর্ম নয়, এটি সহমর্মিতার ধর্ম। যদি তোমার ভাই ভুল করে রোজা ভেঙে ফেলে, তবে তড়িঘড়ি করে বাধা দিও না। হতে পারে আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন এবং তাকে খাওয়াচ্ছেন। আল্লাহ তাকে সাহায্য করছেন। তুমি মাঝখানে ঢুকো না এবং তাকে সাথে সাথে সতর্ক করো না। আর যখন তার মনে পড়বে, সে নিজেই থেমে যাবে। কিন্তু সে যদি সত্যিই ভুলে গিয়ে থাকে, তবে সে খেতে পারে এবং তার রোজার কোনো ক্ষতি হবে না। ভুল ৯, কবুল হওয়ার নিশ্চিত মনে করা। আমি রোজা রেখেছি, ব্যাস কাজ শেষ। না, আমরা আলোচনা করতে পারি রোজাটি বৈধ কিনা, কিন্তু এটি কবুল হয়েছে কিনা তা কেবল আল্লাহ জানেন। এই সচেতনতা একজন মানুষকে কাঁপিয়ে দেওয়া উচিত, কারণ বিষয়টি শুধু ক্ষুধার্ত থাকা নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তার সন্তুষ্টি সূক্ষ্ম বিষয়ের মধ্যে লুকিয়ে থাকে। ভুল ১০, অন্তত আমি রোজা তো রাখছি, এই আত্মবিশ্বাস। এটি একটি সূক্ষ্ম ফাঁদ। একজন ব্যক্তি সারা দিন ক্ষুধার্ত থাকে, সন্ধ্যায় ইফতার করে এবং মনের গভীরে একটি বাক্য তৈরি হয়, আজ আমি ভালো কাজ করেছি। এই বাক্যটি বিপজ্জনক, কারণ ধীরে ধীরে মানুষ তার ইবাদতের ওপর ভরসা করতে শুরু করে। সে তার নেক আমলগুলোকে ক্রেডিটের মতো গুনতে থাকে। সে মনে করে এই স্বভাব তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা না করেন, তবে শুধু কোনো আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যখন এই হাদিসটি উল্লেখ করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, এমনকি আপনিও হে আল্লাহর রাসূল? রাসূল পরিষ্কার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এমনকি আমিও। রোজা হলো এমন ইবাদত যা অহংকার ভাঙার কথা, বাড়ানোর নয়। আল্লাহ রোজার ব্যাপারে কি বলেছেন মনে করো? রোজা আমার জন্য। এই বাক্যে একটি বিশেষ গোপনীয়তা আছে। যদি আল্লাহ এই ইবাদতকে সরাসরি তার নিজের সাথে যুক্ত করেন, তবে কোনো ব্যক্তির এর থেকে ব্যক্তিগত ভাগ নেওয়া খুবই বিপজ্জনক। ভুল ১১, রোজা আছি বলে পাপকে হালকাভাবে নেওয়া। রমজানের রাগ বাড়তে পারে, মাথা ব্যথা হতে পারে, তৃষ্ণা হতে পারে, কিন্তু এটি পাপকে জায়েজ করে না। কিছু মানুষ বলে, আমি রোজা আছি, মেজাজ গরম। না, রোজা রাখা হয়েছে রাগকে নিয়ন্ত্রণ শেখানোর জন্য।
কারোর ওপর চিৎকার করা, গীবত করা, অপমান করা আর তারপর বলা যে ক্ষুধার কারণে এমনটা হয়েছে, এটি আসল রোজা নয়। হতে পারে এটি শুধু ক্ষুধা। সেই হাদিসটি আমাদের আবার আঘাত করে। অনেক মানুষ রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া কিছুই পায় না। যদি রোজা তোমাকে নম্র না করে তবে বুঝতে হবে কোথাও কোনো অভাব আছে। ভুল 12 স্ক্রিন বা পর্দার সাথে রোজা রাখা। এটি আমাদের সময়ের ভুল। পেট ক্ষুধার্ত কিন্তু চোখ নয়। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও, সোশ্যাল মিডিয়া, অর্থহীন কন্টেন্ট। রমজান হল এমন মাস যা মস্তিষ্ককে সহজ সরল করার কথা, কিন্তু আমরা মস্তিষ্ককে আরও বেশি আবর্জনা দিয়ে পূর্ণ করি। রোজা মানে নিজেকে গুটিয়ে নেওয়া। তোমার চোখকে গুটিয়ে নাও, তোমার মনকে গুটিয়ে নাও, তোমার হৃদয়কে গুটিয়ে নাও। এটি ইফতার তাড়াতাড়ি আসার জন্য সময় কাটানোর টাইম পাসের মাধ্যম নয়। নিজেকে ফালতু কাজে ব্যস্ত রাখা রোজা নয়। আর এটি শুধু সোশ্যাল মিডিয়া নয়, গেম খেলা, মজার ভিডিও দেখা, এসবও এর অন্তর্ভুক্ত। ভুল 13 মনে করা এটি শুধু 1 মাসের বিষয়। এটি অন্যতম বড় ভুল ধারণা। রমজান 30 দিনের কোনো ইবাদত ক্যাম্প নয়। রমজান হল বাকি 11 মাসের প্রশিক্ষণ। রমজানের পর আমরা কি সোমবার ও বৃহস্পতিবারের সুন্নাহ রোজাগুলো চালিয়ে যেতে পারি? রমজান কি আমাদের জন্য সেই দরজা খুলে দিতে পারে? আমাদের রমজানকে ব্যতিক্রম হিসেবে দেখা উচিত নয়। আমরা যদি সারা বছর সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এবং কোনোটি মিস হয়ে যায়, তবে তার কাজা শুধু 1 দিন, 60 দিন নয়। রমজানের পর যেন আমরা আমাদের পুরনো জীবনে ফিরে না যাই। আমরা পরিসংখ্যানেও দেখি আমাদের মুসলিম ভাইবোনেরা রমজানে প্রচুর ইসলামিক ভিডিও দেখেন, কিন্তু রমজানের পর অনেকেই আবার দুনিয়াদারিতে গভীরভাবে ডুবে যান এবং সহবত বা ইসলামিক ভিডিওর প্রতি আগ্রহ কমে যায়। এমন কোনো আয়াত বা হাদিস কি আছে যা বলে আল্লাহ আমাদের রমজানের বাইরে শুধু দুনিয়ার জন্যে বাঁচলে খুশি হবেন? কেন আমরা এত দ্রুত দুনিয়ায় ফিরে যাই? এর মানে হল আমরা রমজান এবং ইসলামকে ভুলভাবে পড়ছি। ভুল 14 রমজানে কাফফারার গুরুত্ব না জানা। যদি তুমি কোনো সরই ওজর ছাড়া ইচ্ছা করে রোজা ভেঙে ফেলো, তবে কাফফারা আবশ্যক। 3টি শর্ত স্পষ্ট। এটি রমজানে হতে হবে, ইচ্ছা করে করতে হবে এবং কোনো ওজর ছাড়া হতে হবে। আর কাফফারা হল একটানা 60 দিন রোজা রাখা এবং সাথে 1 দিনের কাজা, অর্থাৎ মোট 61 দিন। এটি কোনো ছোট সংখ্যা নয়, কিন্তু তার চেয়েও বিপজ্জনক হল এই বাক্যটি, ভেঙে ফেললে পরে দেখা যাবে। এই বাক্যটি ইবাদতের গুরুত্বকে মেরে ফেলে। রমজান কোনো খেলা নয়। ভুল 15 রুকসাত বা ছাড়কে অবাধ্যতা মনে করা। অসুস্থ, মুসাফির, গর্ভবতী, বৃদ্ধ তাদের জন্য রুকসাত বা ছাড় আছে, কিন্তু কিছু মানুষ রোজা রাখতে না পারলে অপরাধ বোধে ভোগেন, যেন আল্লাহর দেওয়া অনুমতি ব্যবহার করা পাপ। রুকসাত হল রহমত। ইসলাম মানুষকে কষ্ট দিতে আসেনি, কিন্তু রুকসাতকে আরাম আর খাহেশের বিষয়ে পরিণত করাও আরেকটি বিপদ। তাকুয়া থাকে ভারসাম্যের মধ্যে। অবশ্যই কিছু পরহেজগার মানুষ আছেন যাদের কাছে রোজা ছাড়াকে মৃত্যুর মতো মনে হয়। এমনকি ডায়াবেটিস বা অন্য দীর্ঘস্থায়ী রোগ থাকলেও তারা রোজা ও রমজান থেকে আলাদা হতে পারেন না। তাদের এই প্রচেষ্টাকে নেতিবাচকভাবে বিচার করা হয়তো ঠিক নয়। ভুল 16 সেহরিকে খাবারের উৎসবে পরিণত করা। সেহরিতে বরকত আছে, কিন্তু যখন সেহরি পেট ভরার প্রতিযোগিতায় পরিণত হয় তখন বরকত হারিয়ে যায়। সেহরি মূলত নিয়তের বিষয়। এটি আল্লাহর জন্য অন্ধকারের মধ্যে জেগে ওঠা, কিন্তু আমরা একে নিচু স্তরে নামিয়ে আনি। কি খেলে বেশিক্ষণ পেট ভরা থাকবে? আজ টেলিভিশন আর ইউটিউবে অনেক প্রোগ্রাম এমন খাবারের তালিকা দেয় যা তোমাকে ক্ষুধার্ত হতে দেবে না। তারা এমন ডায়েট দেয় যা 24 ঘন্টা ক্ষুধা না লাগার গ্যারেন্টি দেয়। কেন আমাদের লক্ষ্য হল কখনো ক্ষুধা অনুভব না করা? সারাদিন পেট ভরা থাকা আর ইফতারের সময়ও পেট ভরা থাকা কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য কি একটু কষ্ট অনুভব করা ছিল না? যদি কোনো ব্যক্তির দীর্ঘস্থায়ী রোগ না থাকে, সে যদি বৃদ্ধ না হয় এবং খুব দুর্বল না হয়, তবে এই ধরনের ডায়েট খোঁজা রমজান ও রোজার প্রতি অসম্মানজনক মনে হয়। কারণ হতে পারে আল্লাহ ক্ষুধার মাধ্যমে আমাদের প্রশিক্ষণ দিতে চান, নফসকে দুর্বল করতে চান এবং রুহকে জাগ্রত করতে চান। কিন্তু তার বদলে আমরা সব কিছু চেষ্টা করি যেন আমাদের নফস দুর্বলতা অনুভব না করে। হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমাদের মধ্যে কিছু মানুষ অন্তত এটি বন্ধ করতে পারব। ভুল 17 ইফতার দেরি করা। কিছু মানুষ বলে, চলো আরেকটু অপেক্ষা করি। না,
আজানের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। অপেক্ষা করা তাকওয়া নয়। দুর্বলতা এবং প্রয়োজন নিয়ে রোজা ভাঙাই হল তাকওয়া। বলা যে হে আমার রব, আমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই, এটি হল আত্মসমর্পণ। কিন্তু ইফতার দেরি করা সহ্য শক্তির একটি গোপন প্রদর্শনী হয়ে যেতে পারে। রমজান লোক দেখানো কোনো বিষয় গ্রহণ করে না। ভুল 18 হৃদয় নিয়ে কখনো কথা না বলা। রমজানের সবচেয়ে কম আলোচিত বিষয় হল হৃদয়। কতজন মানুষ রমজানের হৃদয় নিয়ে চিন্তা করে? কতজন নিজেকে প্রশ্ন করে আমি আল্লাহর কতটা কাছে এসেছি? আবারও সূরা মুলকের সেই প্রশ্ন প্রতিধ্বনিত হয়, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম? হৃদয় ছাড়া কোনো ভালো কাজ টিকে থাকতে পারে না। ভুল 19 হায়েজ ও বিশেষ অবস্থাকে তর্কের বিষয়ে পরিণত করা। হায়েজ অবস্থায় একজন নারী রোজা রাখতে পারেন না, এটি কোনো পছন্দ নয়, এটি বিধান। কিন্তু আধুনিক মন সব কিছু নিয়ে তর্ক করতে চায়। কখনো কখনো প্রশ্নগুলো শেখার জন্য নয়, বিভ্রান্তি তৈরি করার জন্য। ইসলামে কিছু বিষয় স্পষ্ট, স্বচ্ছতা গ্রহণ করতে হবে। ভুল 20 যে ভুলে গেছে তাকে সন্দেহ করা। একজন ব্যক্তি ভুলে খেয়ে ফেলেছে বলে তার রোজা ভাঙেনি, কিন্তু আমরা তাকে সন্দেহের চোখে দেখি। সে কি আসলেই ভুলে গিয়েছিল? আমরা কি হৃদয়ের পুলিশ? আমরা কি মানুষের নিয়ত পড়ব নাকি নিজেদের দিকে মনোযোগ দেব? হৃদয়ের পুলিশ হওয়া রমজানের স্পিরিট এবং মুসলিম ভ্রাতৃত্বের পরিপন্থী। ভুল 21 পরে কাজা করে নেব এমন স্বস্তি। রোজার কাজা করা ফরজ। যদি কারোর সামর্থ্য থাকে কিন্তু সে কাজা রোজা না রাখে, তবে সে গুনাহগার হবে। কিন্তু কিছু মানুষ বলে কাজা তো আছেই। হ্যাঁ আছে, কিন্তু সময়ের কোনো গ্যারেন্টি নেই। রমজান একটি সুযোগ। কাজার জন্য ফেলে রাখা প্রতিটি বিষয়ই ঝুঁকিপূর্ণ। অন্তত একজন ব্যক্তির একটি পরিকল্পনা থাকা উচিত যে আমি এই মাসে এই তারিখে আমার কাজা রোজাগুলো রাখব। সে যদি তার আগে মারা যায় তবে হয়তো তার দায়িত্ব উঠে যেতে পারে, কারণ তার নিয়ত এবং পরিকল্পনা ছিল। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই সব সময় পরে করব বলে রোজা পিছিয়ে দেওয়া, আল্লাহ আমাদের রক্ষা করুন, এটি পরকালে আমাদের জন্য সমস্যা হতে পারে। ভুল 22 আমার রোজা তো ভেঙেই গেছে বলে খেতে থাকা। একজন ব্যক্তি জেনে বা না জেনে ভুল করেছে এবং তার রোজা ভেঙে গেছে। তখন সে বলে আমার রোজা তো ভেঙেই গেছে, এবং সে সন্ধ্যা পর্যন্ত পানাহার চালিয়ে যায়। কিন্তু রোজা ভেঙে গেলেও ইফতারের সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা উচিত। কিছু আলেম একে ওয়াজিব মনে করেছেন। কেন? কারণ বিষয়টি শুধু ক্ষুধা নয়, এটি রমজানের প্রতি সম্মান। শুধু একদিন ভেঙে গেছে বলে পুরো দিনটিকে মুছে ফেলা রমজানের শৃঙ্খলার পরিপন্থী। ভুল 23 ইচ্ছা করে রোজা না রাখা এবং একে হালকাভাবে নেওয়া। কোনো সরই ওজর নেই, ব্যক্তি সুস্থ, তবুও সে বলে আমি এবছর রোজা রাখব না। এতে কাফফারা লাগে না, কারণ কাফফারা লাগে রোজা শুরু করে ভেঙে ফেললে। কিন্তু এই অবস্থাকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হিসাবে বর্ণনা করা হয়েছে, এবং এটি আরও ভয়াবহ, কারণ রোজা ভেঙে ফেলার ক্ষেত্রে অন্তত একটি শুরু ছিল। কিন্তু যে রোজা কখনো শুরুই হয়নি, এই পর্যায়ে শুধু একটিই দরজা খোলা, তা হল তওবা এবং কাজা। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু সচেতন অবহেলা হৃদয়কে অন্ধকার করে দেয়। ভুল 24 রুকসত বা ছাড়ের অপব্যবহার। সফরের জন্য রুকসত আছে, গর্ভাবস্থার জন্য আছে, বার্ধক্যের জন্য আছে। কিন্তু কিছু মানুষ একটু ক্লান্ত বোধ করলেই সাথে সাথে বলে চলো রোজা ভেঙে ফেলি। রুকসত হল প্রয়োজনের জন্য, আরামের জন্য নয়। তাকওয়া হল সীমা সঠিকভাবে চেনা, নিজেকে খুব বেশি চাপ না দেওয়া, আবার খুব বেশি শিথিলও না করা। ভুল 25 শারীরিক অসুস্থতা নিয়ে ধর্মীয় শিক্ষককে প্রশ্ন করা। আমার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখব? এটি শুধু একটি ফতোয়ার প্রশ্ন নয়, এটি একটি মেডিকেল প্রশ্ন। এটি একজন ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। যদি এমন কোনো ডাক্তার যিনি ইসলাম নিয়ে ভাবেন না এবং অযৌক্তিক রায় দেন, তাহলে সেটি চূড়ান্ত নয়। বিবেক এবং বুদ্ধি একসাথে কাজ করা উচিত। ভুল 26 রোজা ভেঙে যাওয়ার ব্যাপারে ওয়াসওয়াসা। অজুর সময়ে পানি নিয়ে ভয় পাওয়া, ভয়ের কারণে মুখে এবং নাকে খুব কম পানি দেওয়া বা একেবারেই না দেওয়া, এটি সঠিক নয়। অনেকে ওয়াসওয়াসায় ভোগে যে অজুর পর মুখে লেগে থাকা পানি রোজা ভেঙে দেবে। আবার চামড়ায় ক্রিম বা তেল লাগালে অনেকে মনে করে রোজা ভেঙে গেছে এবং সন্দেহে পড়ে যায়। কিন্তু এগুলোর কোনোটিই রোজা ভাঙে না। রমজানে ওয়াসওয়াসা বাড়তে পারে, শয়তানবন্দি থাকলেও মস্তিষ্কবন্দি নয়। ভুল 37
শুধু বাহ্যিক বা আইনি ভুলের পরোয়া করা। একজন ব্যক্তি সারা দিন সতর্ক থাকে, আমার রোজা কি ভেঙে গেল? কিন্তু সে কখনো প্রশ্ন করে না, আমার রোজা কি ভেতর থেকে শূন্য হয়ে গেল? রোজা শুধু একটি শারীরিক সীমা নয়, এটি একটি নৈতিক সীমা। তুমি কি গীবত করেছ? তুমি কি কারো মনে কষ্ট দিয়েছ? তুমি কি তোমার চোখকে রক্ষা করেছ? আসল আত্ম উপলব্ধি এখান থেকেই শুরু হয়। ভুল ৩৮। শুক্রবার এবং বিশেষ দিনগুলি নিয়ে ভুল বোঝা। শুধু শুক্রবার রোজা রাখা মাকরুহ, কিন্তু এটি রমজানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রমজানের পর যখন কাজা রোজার পরিকল্পনা করবে তখন এটি বিবেচনা করা উচিত। এছাড়াও ঈদের দিনগুলিতে রোজা রাখা মাকরুহ, কারণ ঈদ হল উদযাপন এবং উদারতার দিন। ভুল ২৯। রোজাকে ডায়েট প্রোগ্রাম মনে করা। রমজান কোনো ওজন কমানো মাস নয়, এটি কোনো ডিটক্স ক্যাম্প নয়। হ্যাঁ, শরীর পরিষ্কার হয়, কিন্তু হৃদয় হল সেটি যা আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন। রমজানে ওজন কমল, কিন্তু রাগ কমল না, এটি একটি বৈরত্ব। ভুল ৩০। হায়েজ ও নেফাসকে লজ্জার বিষয় মনে করা। হায়েজ অবস্থায় একজন নারী রোজা রাখতে পারেন না, এটি কোনো দুর্বলতা নয়, এটি বিধান। কিন্তু কিছু নারী লজ্জা পায়, তারা লুকিয়ে রাখে, খেতে ইতস্তত করে, কিন্তু সেই দিনগুলিতে তাকে অবশ্যই খেতে হবে। রমজানকে সম্মান করার অর্থ হল বিধানকে মেনে নেওয়া, সামাজিক চাপ অনুসরণ করা নয়। ভুল ৩১। নাপাক অবস্থায় জেগে উঠে আতঙ্কিত হওয়া। যদি কোনো ব্যক্তি ইমসাকের আগে নাপাক বা জুনুব হয়ে যায় তবে সে রোজা রাখতে পারে, কিন্তু কিছু মানুষ আতঙ্কিত হয়, আমার রোজা কি ভেঙে গেছে? না, তাকে গোসাল করতে হবে, কিন্তু রোজা বৈধ। এই বিস্তারিত বিষয়গুলো না জানা রমজানকে ভয়ের মাসে পরিণত করে, কিন্তু রমজান হল রহমতের মাস। ভুল ৩২। শুধু বাহ্যিক শৃঙ্খলা থাকা। সাহরি আছে, ইফতার আছে, তারাবি আছে, কিন্তু কোনো অভ্যন্তরীণ শৃঙ্খলা নেই। হৃদয়ে বিক্ষিপ্ত, মন নোংরা, জিহ্বা অনিয়ন্ত্রিত। যখন বাহ্যিক রূপের সাথে অভ্যন্তরীণ শূন্যতা যুক্ত হয় তখন রমজান শুধু একটি অভ্যাসে পরিণত হয়। ভুল ৩৩। এখন তো রমজানই, এমন অসতর্কতা। কিছু মানুষ রমজানে বেশি সতর্ক হয়, কিন্তু কেউ কেউ উল্টোটা করেন। এখন তো ইবাদতের মাস, যেন রমজান সুরক্ষার একটি ঢাল। কিন্তু রমজান হল সংবেদনশীলতার মাস, এমনকি ছোট ছোট বিষয়গুলো এখানে বেশি গুরুত্ব বহন করে। ভুল ৩৪। তারাবিকে একটি কাজ হিসেবে দেখা যা শেষ করতে হবে। তারাবি পড়া হয়, কিন্তু এটি কোনো দৌড় প্রতিযোগিতার মতো নয়। খুব দ্রুত করা ইবাদত হৃদয়কে তৃপ্ত করে না। রমজানে ইবাদতের পরিমাণ প্রধান বিষয় নয়, গুণগত মানই আসল, দীর্ঘ নয় বরং উত্তম। ভুল ৩৫। রোজা রেখে মানুষকে কষ্ট দেওয়া। রোজা একজন মানুষকে নরম করার কথা, কিন্তু কিছু মানুষ রমজানে আরও কঠোর হয়ে যায়, রাগ বাড়ে, ধৈর্য কমে, কথা তীক্ষ্ণ হয়, আর তারপর তারা বলে যে এটি ক্ষুধার কারণে হয়েছে। না, ক্ষুধা দেওয়া হয়েছে ধৈর্য শেখানোর জন্য। যদি একজন ব্যক্তি রমজানে অন্যের সাথে খারাপ ব্যবহার করে তাহলে বুঝতে হবে রোজা শুধু তার পাকস্থলী পর্যন্ত পৌঁছেছে, হৃদয়ে পৌঁছায়নি। ভুল ৩৬। ইফতারে লোক দেখানো ভাব। ইফতারের টেবিলগুলো বড় হতে থাকে, ছবি তোলা হয়, পোস্ট বাড়ে, কিন্তু এই প্রশ্নটি করো, টেবিল কি বড় হচ্ছে নাকি অহংকার? রমজানে উদারতা সুন্দর, কিন্তু প্রদর্শন ইবাদতের আত্মাকে মেরে ফেলে। রোজা হল আল্লাহর জন্য একটি ইবাদত, অন্যের কাছে প্রদর্শিত ক্ষুধা তার গোপনীয়তা হারিয়ে ফেলে। ভুল ৩৭। সাহরি বাদ দেওয়া। সাহরিতে বারাকা আছে, কিন্তু আধুনিক জীবন সাহরিকে ছোট করে দিয়েছে। দেরিতে ঘুমানো, সিরিজ দেখা, না ঘুমিয়ে জেগে থাকা এবং সাহরি মিস করা। সাহরি শুধু খাবার নয়, সাহরি হল নিয়ত, এটি রাতের অন্ধকারে আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে সাহরি হারায় সে রমজানের আধ্যাত্মিক সময়সূচি হারিয়ে ফেলে। ভুল ৩৮। সহ্য শক্তি দেখানোর জন্য ইফতারে দেরি করা। আজানের সাথে সাথে ইফতার করা সুন্নাহ, কিন্তু কিছু মানুষ চিন্তা না করেই দেরি করে, চলো আরেকটু ধৈর্য ধরি। রমজান ধৈর্যের প্রদর্শনী নয়, এটি আত্মসমর্পণের মাস। ও আমার প্রতিপালক, আমি আজানের সাথে সাথে রোজা ভাঙছি, এটি আল্লাহর সামনে দুর্বলতার লক্ষণ, কিন্তু এতে দেরি করা গর্বের একটি সূক্ষ্ম রূপ হতে পারে। ভুল ৩৯। রমজানকে নীরবে চলে যেতে দেওয়া। ১ মাস কেটে যায়, কিন্তু ভেতরে কিছুই বদলায় না। কোনো তওবা নেই, কোনো মীমাংসা নেই, কোনো আত্মচিন্তা নেই। রমজান হল অভ্যন্তরীণ হিসাব নিকাশের মাস। যদি কেউ ৩০ দিন ক্ষুধার্ত থাকে কিন্তু কারো সাথে সুসম্পর্ক তৈরি না করে, কোনো ভুল সংশোধন না করে,
তবে রোজা রাখা কেবল একটি সময়ের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, রূপান্তর নয়। 40 আল্লাহ তো ক্ষমা করবেনই, এমন প্রশান্তি। হ্যাঁ, আল্লাহ পরম দয়ালু, কিন্তু এই বাক্যটি যদি অসতর্কতার দরজা খুলে দেয় তবে তা বিপজ্জনক। রহমতের উপর ভরসা করা এক জিনিস, আর রহমতের অপব্যবহার করা অন্য জিনিস। রমজান রহমতের মাস, কিন্তু এটি গুরুত্বের মাসও বটে। 41 রোজা রেখে পাপের কাছাকাছি থাকা। কিছু মানুষ মনে করে, অন্তত আমি তো খাচ্ছি না বা পান করছি না, কিন্তু তারা গীবতের আসরে বসে, হারামের দিকে তাকায়, পরচর্চায় লিপ্ত থাকে। রোজা শুধু পেটকে বাঁধে না, এটি শরীরের সমস্ত অংশকে বাঁধে। চোখের রোজা হতে হবে, জিহ্বার রোজা হতে হবে, হৃদয়ের রোজা হতে হবে। যদি শুধু পেটের রোজা হয় তবে সেই সিয়াম অসম্পূর্ণ। 42 নিজেকে অন্যের সাথে তুলনা করা। আমি আরও ভালো রোজা রাখি, আমি বেশি ইবাদত করি। এই বাক্যগুলো রমজানের স্পিরিট মেরে ফেলে। রোজা আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। ইবাদতকে তুলনার হাতিয়ার বানানো একে কুলুষিত করে। 43 রমজানে কুরআন থেকে দূরে থাকা। রমজান হল কুরআনের মাস, কিন্তু কুরআনের আগে স্ক্রিন চলে আসে। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোল করা আর মিনিটের তিলাওয়াত, এই অনুপাতটি উল্টো। রমজানে কুরআন বাড়া উচিত এবং স্ক্রিন কমা উচিত, অন্যথায় রমজানের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়। 44 ইবাদতকে শুধু সংখ্যায় নামিয়ে আনা। কয়টি খতম হল, কত রাকাত হল, কত জিকির হল, গণনা করা খারাপ নয়, কিন্তু অনুভূতি ছাড়া গণনা করা ইবাদতকে গণিতে পরিণত করে। রমজানে আত্মা প্রয়োজন, শুধু কাউন্টার নয়। 45 শুধু ঈদের কাছে পৌঁছানোর চেষ্টা করা। কিছু মানুষ রমজানকে একটি সুড়ঙ্গের মতো দেখে, এটি পার হয়ে শেষ হোক। কিন্তু রমজান শুধু শেষ করার জন্য নয়, এটি গভীরভাবে প্রবেশ করার জন্য। এটি আল্লাহর আরও কাছে আসার একটি মাস। এটি কোনো বোঝা নয়, এটি একটি আমন্ত্রণ। 46 শেষ দিনগুলোতে অসতর্ক হয়ে যাওয়া। প্রথম দিনগুলোতে আমরা সতর্ক ছিলাম। সাহারি ছিল সচেতন, ইফতার ছিল ভারসাম্যপূর্ণ। আমরা গীবত এড়িয়েছি, কিন্তু শেষের দিকে এসে মনে হয় এটা তো প্রায় শেষই হয়ে গেছে। এই বাক্যটি প্রমাণ করে যে আমরা রমজানকে শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হিসেবে দেখি, কিন্তু ইবাদতের বিচার হয় তার শেষ দিয়ে, শুরু দিয়ে নয়। একটি দৌড় প্রতিযোগিতার কথা ভাবো, শেষ 100 মিটারে গতি কমিয়ে দিলে তুমি হেরে যেতে পারো। রমজানের শেষ দিনগুলো প্রথম দিনগুলোর চেয়ে বেশি মূল্যবান, কিন্তু সাধারণত আমরা শক্তিশালীভাবে শুরু করি এবং দুর্বলভাবে শেষ করি। 47 লাইলাতুল কদর শুধু এক রাত ভাবা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, কিন্তু আমরা একে একটিমাত্র রাতের মধ্যে বন্দী করে ফেলি। আমরা এক রাত ইবাদত করি এবং তারপর পুরনো অবস্থায় ফিরে যাই। কিন্তু লাইলাতুল কদর শুধু ক্যালেন্ডারের একটি রাত নয়, এটি সচেতনতার রাত। বন্ধুরা, রমজান আমাদের সামনে একটি সুযোগ হিসেবে আসে। এই ভুলগুলো এড়িয়ে আমরা যেন আমাদের রোজাকে কেবল ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে সীমাবদ্ধ না রাখি। এটি কি কেবল নিয়তি পুনর্লিখনের উদ্দেশ্য? এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ এবং মহান আলেমগণ এটিকে শেষ 10 রাতে খুঁজতেন, শুধু 27তম রাতে নয়। আমরা তাদের অনুসরণ করতে পারি। আমরা শেষ 10 রাতকে এমনভাবে অতিবাহিত করতে পারি যেন লাইলাতুল কদর সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে, এবং সবকটি রাতেই আমাদের ইবাদত বাড়িয়ে দিতে পারি। ভুল 48 আধ্যাত্মিকভাবে নয়, বরং দুনিয়াবিভাবে ঈদের প্রস্তুতি নেওয়া। শেষ দিনগুলোতে কেনাকাটা বেড়ে যায়, পোশাক প্রস্তুত করা হয়, মিষ্টান্ন তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু একটি প্রশ্ন, হৃদয় কি ঈদের জন্য প্রস্তুত? রমজান আমাদের ঈদের যোগ্য করে তোলার জন্য এসেছে, কিন্তু আমরা ঈদকে রমজান থেকে আলাদা করে ফেলেছি। ঈদ ইবাদতের পুরস্কার নয়, এটি রমজানের ফল। যদি গাছে পানি দেওয়া না হয় তবে সেই ফল কেবল একটি ঐতিহ্য ছাড়া আর কিছুই নয়। ভুল 49 রমজানের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। এটি রমজানের সবচেয়ে বড় ক্ষতির একটি। একজন ব্যক্তি ধূমপান ছেড়ে দেয়, তার জিহ্বা নিয়ন্ত্রণ করে, কোরআন পড়ে, তার নামাজ ঠিক করে, কিন্তু ঈদের পর পুরনো অভ্যাসগুলো ফিরে আসে। এর অর্থ হল আমরা রমজানের সাথে একজন মেহমানের মতো আচরণ করেছি, কিন্তু রমজান ছিল একজন শিক্ষক, আর শিক্ষক চলে যাওয়ার পর যদি পাঠ ভুলে যাওয়া হয় তাহলে সমস্ত প্রচেষ্টা বৃথা। ভুল 50
নিজেকে পরিবর্তন না করেই রমজান শেষ করা। রমজান শেষ হয়, কিন্তু ব্যক্তি যদি একই রকম থেকে যায় তবে সেটিই আসল ক্ষতি। রমজান এসেছিল তোমার থেকে কিছু একটা সরিয়ে নিতে, একটি অভ্যাস, একটি পাপ, একটি আসক্তি, একটি অহংকার বা একটি রাগ। যদি কিছুই অপসারিত না হয় তাহলে রমজান কেবল ক্যালেন্ডারে অতিবাহিত হয়েছে, হৃদয়ে নয়। এখন চলো শুরুতে ফিরে যাই। আমরা প্রথমে কি বলেছিলাম? রোজা রাখা মানে বর্জন করাও, পাপ বর্জন করা, অহংকার বর্জন করা, রাগ বর্জন করা, আসক্তি বর্জন করা। যদি তুমি শুধু খাবার ত্যাগ করে থাকো তবে রমজান তোমাকে অসম্পূর্ণ রেখে চলে গেছে। রোজা আমার জন্য, এই বাক্যটি এই 50টি ভুলের সারসংক্ষেপ। কারণ মানুষের জন্য করা ইবাদত বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহর জন্য করা ইবাদত মানুষকে রূপান্তরিত করে। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, রমজান যখন শেষ হবে তখন কি তুমি আগের চেয়ে বেশি ধৈর্যশীল? তুমি কি আরও কোমল? তুমি কি মানুষকে কম কষ্ট দাও? তুমি কি তোমার দৃষ্টি আরও বেশি অবনত রাখো? তুমি কি আগের চেয়ে বেশি চিন্তা করো? যদি উত্তর না হয় তবে এই 50টি ভুলের কিছু অংশ তোমার মধ্যে এখনও বেঁচে থাকতে পারে। এখন চলো রমজানে কি করা উচিত তা নিয়ে কথা বলি। একটি শহরের কথা কল্পনা করো। মধ্যরাত, সবকিছু শান্ত, রাস্তার বাতিগুলো জ্বলছে কিন্তু বাইরে কেউ নেই। ভবনগুলো পূর্ণ, কিন্তু মানুষ কেবল ভেতরে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে জীবন আছে, কিন্তু বাস্তবে শহরটি ঘুমিয়ে। অনেক মানুষের জন্য রমজান এভাবেই শুরু হয়। ক্যালেন্ডারের পাতা উল্টায়, মানুষ বলে রমজান এসেছে, তারা রোজা রাখে, ইফতার করে, কিন্তু ভেতরে কিছুই জেগে ওঠে না। হৃদয় তখনও ঘুমিয়ে, আত্মা তখনও নীরব, রূপান্তর শুরু হয়নি। কিন্তু রমজানের প্রথম এবং সবচেয়ে মৌলিক কাজ হল হৃদয়কে জাগিয়ে তোলা। রমজানে করার মতো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিয়তকে সঠিকভাবে নির্ধারণ করা। আমরা এ নিয়ে আগে কথা বলেছি, কিন্তু এখন আমরা এটি অন্য দিক থেকে দেখব। কারণ নিয়ত কেবল একটি আইনি শর্ত নয়, এটি একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। প্রতিদিন সকালে যখন তুমি সাহরির জন্য জাগো, প্রথম লোকমাটি নেওয়ার আগে এক মুহূর্ত থামো, কেবল এক মুহূর্ত, আর নিজেকে প্রশ্ন করো, আজ আমি কেন রোজা রাখছি? কারণ এটি একটি অভ্যাস, কারণ সবাই রোজা রাখছে, কারণ আমি আমার পরিবারকে এটি করতে দেখেছি, নাকি সত্যিই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য? এই প্রশ্নের উত্তর পুরো দিনটিকে একটি রূপ দেয়। কারণ নিয়ত হল শুরুর বিন্দু, আর যাত্রা কোথায় শেষ হবে তা অনেকটাই নির্ভর করে এটি কোথায় শুরু হয়েছে তার ওপর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করেছে। এই হাদিসটি ইসলামের অন্যতম প্রধান ভিত্তি, এবং রমজানে এই ভিত্তিটি প্রতিদিন সকালে নতুন করে স্থাপন করতে হবে। মুখে নিয়ত বলা, আমি আজ আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করছি, একটি ভালো অভ্যাস, কিন্তু যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল শব্দগুলো যেন হৃদয় থেকে আসে। যদি জিহ্বা কথা বলে কিন্তু মন অন্য কোথাও থাকে, তবে নিয়তটি অসম্পূর্ণ। এটিকে প্রতিদিন সকালে পুনর্জন্ম নেওয়ার মতো মনে করো। গতকাল কেমন কেটেছে তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আজ একটি নতুন দিন, একটি নতুন নিয়ত, একটি নতুন সুযোগ। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। দুয়া, রমজানের সোনালি চাবিকাঠি। রমজানের সবচেয়ে মূল্যবান আমলগুলোর একটি হল দুয়া। আল্লাহ রসুল আমাদের বলেছেন যে 3 ব্যক্তির দুয়া ফিরিয়ে দেওয়া হয় না, এবং তাদের মধ্যে একজন হল রোজাদার ব্যক্তি। এটিই যথেষ্ট। রোজাদারের দুয়া কবুল হয়। তাহলে আমরা এই বিশাল সুযোগটিকে কিভাবে ব্যবহার করছি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ দিনে কয়েকবার ছোট একটি দুয়া করি, কিন্তু রমজান এমন একটি মাস যখন প্রতি মুহূর্তে দুয়ার দরজা খোলা থাকে। সাহারিতে দুয়া করো, রাতের শেষ মুহূর্তগুলোতে যখন সবাই ঘুমিয়ে আছে এবং শহর শান্ত। আল্লাহর কাছে তোমার হৃদয় খুলে দাও। তোমার শব্দগুলো নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, তোমার আরবি জানার প্রয়োজন নেই। তোমার নিজের ভাষায় নিজের শব্দে কথা বলো। ও আল্লাহ, আজ আমাকে শক্তি দাও, আমার জিহ্বা নিয়ন্ত্রণ করার ধৈর্য দাও, আমার চোখকে রক্ষা করার ইচ্ছা শক্তি দাও। ইফতারের সময় দোয়া করো। সেই মুহূর্তটি কবুলিয়তের অন্যতম শক্তিশালী সময়। আজানের অপেক্ষা করার সময় হাত তোলো, এমনকি মাত্র 30 সেকেন্ডের জন্য হলেও, কিন্তু সেই 30 সেকেন্ড আন্তরিকভাবে ব্যবহার করো। দুয়া হল তোমার এবং আল্লাহর মধ্যে সবচেয়ে সরাসরি সেতু, আর রমজান হল সেই মাস যখন এই সেতুটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রশস্ত এবং উজ্জ্বল থাকে। রমজানে এই সেতুটি ব্যবহার না করা মানে হল হাতে সোনালি চাবিকাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা, কিন্তু তবুও সেটি না খোলা। তাফাক্কুর, চিন্তার ইবাদত। খুব কম মানুষ রমজানে তাফাক্কুর করে, কিন্তু তাফাক্কুর হল কোরআনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া কাজগুলোর একটি। আল্লাহ কোরআনে অনেক জায়গায় প্রশ্ন করেছেন, তারা কি চিন্তা করে না?
চিন্তা করা, প্রশ্ন করা, বোঝার চেষ্টা করা, এগুলো ইসলামে ইবাদত। রমজান তাফাক্কুরের জন্য একটি বিশেষ সুযোগ দেয়। ক্ষুধা মানুষকে চিন্তা করতে বাধ্য করে। পাকস্থলী যখন খালি হয়, মস্তিষ্ক তখন স্বচ্ছ হয়। ইতিহাস জুড়ে অনেক বড় চিন্তাবিদ তাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলো ক্ষুধা এবং সরলতার সময়েই করেছিলেন। রমজান এই স্বচ্ছতা অফার করে। তাহলে আমাদের কি নিয়ে চিন্তা করা উচিত? প্রথমত, তোমার অস্তিত্বের মানে নিয়ে চিন্তা করো। আমি কেন বেঁচে আছি? আমার জীবন কোথায় যাচ্ছে? এই রমজান আমাকে কিভাবে পরিবর্তন করবে? সহজ প্রশ্ন, কিন্তু শক্তিশালী। আল্লাহ নিয়ামতগুলো নিয়ে চিন্তা করো। একজন রোজাদার যখন তৃষ্ণা অনুভব করে, সে পানির মূল্য বোঝে। যখন সে ক্ষুধা অনুভব করে, সে রুটির মূল্য উপলব্ধি করে। এই সচেতনতা শোক বা কৃতজ্ঞতার দরজা খুলে দেয়, আর শোক হল আল্লাহ সবচেয়ে প্রিয় অবস্থাগুলোর একটি। মৃত্যু নিয়ে চিন্তা করো। এটি কোনো অন্ধকার চিন্তা নয়, এটি আসলে সবচেয়ে আলোকিত চিন্তাগুলোর একটি। রমজানের প্রতিটি দিন হতে পারে তোমার শেষ রমজান। যখন তুমি এই সচেতনতা নিয়ে বাঁচবে, প্রতিটি মুহূর্ত তখন মূল্য পাবে। প্রতিটি ইবাদত আরও গভীর হবে। তাফাক্কুর তোমাকে নিজের মুখোমুখি করে, আর নিজের মুখোমুখি হওয়া হল রূপান্তরের প্রথম ধাপ। কোরআনের সাথে সাক্ষাৎ। রমজান হল কোরআনের মাস। আল্লাহ রমজানেই কোরআন নাজিল করেছেন। এটি দৈবচয়ন নয়, এটি একটি চিহ্ন। রমজানে কোরআন পড়া শুধু সওয়াব অর্জনের জন্য নয়, কোরআন হল নিরাময়ের কিতাব। এটি হেদায়েতের পথপ্রদর্শক, এবং রমজান হল সেই মাস যখন এই কিতাব সবচেয়ে জোরালোভাবে প্রতিধ্বনিত হয়। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা পড়ো, কিন্তু শুধু পড়ো না, বোঝার চেষ্টা করো। তোমার নিজের ভাষায় অর্থ দেখো, ব্যাখ্যা পড়ো। উচ্চস্বরে কোরআন পড়া এক ধরনের অভিজ্ঞতা, আর বুঝে পড়া অন্য ধরনের। রমজানে দুটোরই স্থান আছে। সম্ভব হলে উভয়টি করার চেষ্টা করো। আর যখন কোনো আয়াত তোমার হৃদয় স্পর্শ করবে, থামো। সেই আয়াতটি নিয়ে কিছুক্ষণ বসো, এটি আবার পড়ো, এটি নিয়ে চিন্তা করো, তোমার নিজের জীবনের প্রতিফলন খোঁজো। সেই মুহূর্তটি হল যখন কোরআন হৃদয়ে একটি দাগ রেখে যায়। প্রতি রাতে ঘুমানোর আগে রমজানে একটি আত্মহিসাব বা সেলফ অ্যাকাউন্টিং করো। আজ আমি কি করেছি? আমি কি আমার জিহ্বা রক্ষা করেছি? আমি কি আমার চোখ রক্ষা করেছি? আমি কি কারো প্রতি অন্যায় করেছি? আমি কি কোনো সুযোগ হারিয়েছি? আমি কি কোনো ভালো কাজ করতে পারতাম কিন্তু করিনি? এই আত্মহিসাব তোমাকে ছোট করে না, এটি তোমাকে শক্তিশালী করে। কারণ যে তার ভুল দেখতে পায়, সে তা সংশোধন করতে পারে। যে দেখতে পায় না, তার সংশোধনের কোনো সুযোগ নেই। রমজান হল ৩০ দিনের একটি অভ্যন্তরীণ যাত্রা, আর প্রতি রাতে সেই যাত্রার মানচিত্রটি দেখা তোমাকে পরের দিন সকালে সঠিক পথে হাঁটতে সাহায্য করবে। জিহ্বা এবং চোখের রোজা। একটি অগ্নিকাণ্ডের দৃশ্য কল্পনা করো। দমকল কর্মীরা আসে, তারা আগুন নিভিয়ে ফেলে, ভবনটি পোড়া বন্ধ হয়, কিন্তু আগুনের সেই ছোট স্ফুলিঙ্গ যা থেকে আগুন শুরু হয়েছিল তা তখনও সেখানে আছে, পুরোপুরি নেভেনি। এটি দেখতে ছোট এবং ক্ষতিকর নয় বলে মনে হয়। কয়েক ঘণ্টা পর এটি আবার জ্বলে ওঠে, ভবনটি আবারও আগুনে ধরে যায়। যখন জিহ্বা এবং চোখ নিয়ন্ত্রণ করা হয় না, তখন এটি ঠিক এমনই। হ্যাঁ, তোমার পেট রোজা রাখছে, কিন্তু তোমার জিহ্বা পুড়ছে, তোমার চোখ পুড়ছে, এবং এই আগুন পেটের রোজাকে অর্থহীন করে দিতে পারে। রমজানে করার মতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল এটি, জিহ্বা এবং চোখকে রোজা রাখতে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমল করা ছাড়ল না, তার পানহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি নিয়ে চিন্তা করো। তুমি খাওয়া বন্ধ করছো, পান করা বন্ধ করছো, কিন্তু তুমি তখনও মিথ্যা বলছো, আর আল্লাহ বলছেন, তোমার ক্ষুধা ও তৃষ্ণার আমার কাছে কোনো মূল্য নেই। কত শক্তিশালী এক সতর্কতা! জিহ্বা একজন মানুষের অন্যতম বিপজ্জনক অংশ। এটি ছোট, কিন্তু এটি বড় আগুন জ্বালাতে পারে। একটি শব্দ একজন মানুষকে ধ্বংস করতে পারে। একটি গীবত একটি পরিবার ভেঙে দিতে পারে। একটি মিথ্যা বছরের পর বছর জমে থাকা বিশ্বাস এক মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। তাহলে রমজানে জিহ্বার রোজা রাখার অর্থ কি? এর অর্থ হল গীবত বা পরনিন্দা এড়িয়ে চলা। গীবত হল কারো পেছনে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে পছন্দ করবে না, কিন্তু আমি তো সত্যি বলছি, এটি বললে সেটি জায়েজ হয়ে যায় না। প্রকৃতপক্ষে সত্য গীবত আরও বেশি ভারী, কারণ মিথ্যা বলা এক গুনাহ, আর কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলা, এমনকি তার সত্য হলেও, অন্য গুনাহ। কোরআনে আল্লাহ গীবতকে একটি জঘন্য ছবির সাথে তুলনা করেছেন, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া।
এই ছবিটি দৈবচায়ন নয়। যখন কেউ গীবত করে, সে এমন একজনকে আক্রমণ করে যে নিজেকে রক্ষা করতে পারে না, আর এই আক্রমণটি তার সম্মান এবং মর্যাদার বিরুদ্ধে। রমজানে একদিনের জন্য এটি চেষ্টা করে দেখো, মাত্র একদিন। কারো সম্পর্কে কথা বলো না, তোমার সহকর্মী নয়, তোমার প্রতিবেশী নয়, তোমার আত্মীয় স্বজন নয়, কেবল একটি দিন। তুমি সম্ভবত উপলব্ধি করবে এটি কতটা কঠিন, আর সেই কাঠিন্যই প্রমাণ করে সমস্যাটি কতটা গুরুতর। মিথ্যা বলা পরিহার করো। রমজানে মিথ্যা বলা অন্য সময়ের চেয়ে বেশি ভারী, কারণ রোজা হল তোমার এবং আল্লাহর মধ্যে সততার একটি পার্সোনাল চুক্তির মতো। সেই চুক্তির ভেতরে মিথ্যা বলা মানে হল চুক্তিটি দুবার ভঙ্গ করা। অর্থহীন কথা পরিহার করো। প্রতিটি শব্দ হয় অর্জন, নয়তো ক্ষতি। হয় তুমি ভালো কিছু বলবে এবং সওয়াব কামাবে, অথবা তুমি ক্ষতিকর কিছু বলবে এবং গুনাহ কামাবে, অথবা তুমি খালি কিছু বলবে এবং তোমার সময় নষ্ট করবে। রমজানে প্রতিটি শব্দের ওজন আছে, সেই ওজন অনুভব করো। চোখের রোজা। চোখ হল হৃদয়ের জানালা। যা কিছু এগুলোর মাধ্যমে প্রবেশ করে তাই হৃদয়কে গঠন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান মানুষের মধ্যে রক্তের মতো প্রবাহিত হয়। সে যে প্রধান দরজাগুলো ব্যবহার করে তার একটি হল চোখ। হারামের দিকে তাকানো হৃদয়ে একটি দাগ রেখে যায়। সেই দাগ বাড়তে থাকে, এটি আরও গভীর হয়। সময়ের সাথে সাথে এটি হৃদয়কে অন্ধকার করে দেয়। রমজানে চোখের রোজা রাখার অর্থ হল হারামের দিকে না তাকানো। কিন্তু এটি কেবল সরাসরি হারাম নয়, এতে এমন সব কিছু অন্তর্ভুক্ত যা হৃদয়কে বিক্ষিপ্ত করে, আত্মাকে কলুষিত করে, অথবা মস্তিষ্ককে শূন্যতা দিয়ে পূর্ণ করে। সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করা, অর্থহীন ভিডিও দেখা, মানুষের দিকে তাকিয়ে হিংসা বা লোভের অনুভব করা, এই সব কিছুই চোখের মাধ্যমে প্রবেশ করে এবং হৃদয়ের ক্ষতি করে। রমজানে একটি পরীক্ষা করে দেখো। 1 সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও, মাত্র 1 সপ্তাহ। যখন তুমি তোমার ফোনের দিকে হাত বাড়াবে, তুমি কি অনুভব করবে? শূন্যতা, অস্থিরতা। সেই অনুভূতিটি তোমার আসক্তির মাত্রা প্রকাশ করে, আর সেই আসক্তি ডিরেক্ট সেই স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায় যা রমজান তোমাকে দিতে চায়। কানের রোজা। জিহ্বা কথা বলে, চোখ দেখে, কিন্তু কান শোনে। গীবত শোনা মানে সেই পাপে অংশ নেওয়া। আমি তো বলিনি, আমি শুধু শুনেছি। এটি কোনো বৈধ ওজর নয়। গীবত শোনার গুনাহকে গীবতকারীর সমান বলে হয়েছে। রমজানে তোমার কানকেও রোজা রাখতে দাও। যদি কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলা শুরু করে, তবে নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে প্রসঙ্গ বদলে দাও। বলো, চলো ওসব কথা না বলি, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। এভাবে তুমি তোমার নিজের কান রক্ষা করলে এবং সম্ভবত অন্য ব্যক্তিকেও পাপ থেকে সরে আসতে সাহায্য করলে। হাত এবং পায়ের রোজা। হাত এবং পায়ের রোজা রাখা উচিত। হাত যেন হারামের দিকে প্রসারিত না হয়। এটি যেন অন্যদের ক্ষতি না করে, এমনকি লেখার মাধ্যমেও নয়। মেসেজ পাঠানো, কমেন্ট করা, এগুলোতে যেন কাউকে অপমান বা আঘাত করা না হয়। পা যেন তোমাকে হারামের জায়গায় নিয়ে না যায়। রমজানে সচেতন থাকো, তোমার পদক্ষেপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এটি কেন এত কঠিন? কারণ আমরা আমাদের জিহ্বা এবং চোখ নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত নই। সামাজিক জীবনের একটি বড় অংশ গীবতের উপর ভিত্তি করে তৈরি। মানুষ যখন একত্রিত হয়, তারা কথা বলার মতো কিছু খোঁজে, এবং সবচেয়ে সহজ বিষয় হল অন্য মানুষ। এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই সংস্কৃতির ভেতর জিহ্বার রোজা রাখা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো মনে হয়। কিন্তু রমজান ঠিক এই মুখোমুখি হওয়ার জন্যই বিদ্যমান। অংশীদারিত্ব এবং ক্ষমার রোজা। শেষ দৃশ্যে ফিরে এসো। রমজানে একজন মানুষ আছে, সে ভালোভাবে রোজা রেখেছে, তার জিহ্বা রক্ষা করেছে, তার চোখ রক্ষা করেছে, সে সাহরির জন্য জেগেছে, সে সঠিকভাবে ইফতার করেছে, নামাজ পড়েছে, কুরআন পড়েছে। বাইরে থেকে এটি একটি নিখুঁত রমজান বলে মনে হয়, কিন্তু এই লোকটি জানে যে তার পাশের বাসার প্রতিবেশী ক্ষুধার্ত এবং সে তার দরজার পাশ দিয়ে তাকানো ছাড়া, জিজ্ঞাসা করা ছাড়া হেঁটে চলে যাচ্ছে। আর রমজান শেষ হয়ে গেল। সে কি লাভ করল? হতে পারে ফিক অনুযায়ী তার রোজা বৈধ, হতে পারে তার নামাজ, জিকির এবং দুয়া সবই পূর্ণ, কিন্তু সে রমজানের স্পিরিট মিস করেছে। কারণ রমজান কেবল একটি অভ্যন্তরীণ ইবাদাত নয়, এটি এমন একটি দরজা যা বাইরের দিকেও খোলে। অংশীদারিত্ব, ক্ষমা, রহমত এবং সহানুভূতির দরজা। প্রকৃতপক্ষে দান করার ইবাদত। রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতাকে প্রবল বাতাসের সাথে তুলনা করা হয়েছে। তিনি সবসময়ই উদার ছিলেন, কিন্তু রমজানে তার উদারতা আরও বেড়ে যেত। কেন? কারণ দান করা হল পাওয়ার সবচেয়ে সুন্দর উপায়।
এটি প্রকৃতপক্ষে হৃদয়কে প্রসারিত করে। দান করা হল নিজেকে লোভ, অহংকার এবং দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত করার সবচেয়ে কার্যকরী উপায়। রমজানে সব ধরনের দান অপরিহার্য, শুধু জাকাত নয়, শুধু ফিতরা নয়, সব ধরনের দান। প্রতিবেশীকে ইফতার পাঠানো, একজন গরিব মানুষকে তোমার দস্তরখানে আমন্ত্রণ জানানো, অভাবীকে সাহায্য করা, কোনো শিক্ষার্থীকে সহায়তা করা, কোনো মুসাফির বা একাকী মানুষকে সাহায্য করা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, এতে রোজাদারের সওয়াব সামান্যও কমবে না। এটি নিয়ে চিন্তা করো, তুমি কাউকে খাওয়ালে এবং তার রোজার সমান বাড়তি সওয়াব পেলে তার থেকে কিছুই না কমিয়ে। এই সুযোগটি হারানো এক বিশাল ক্ষতি। ফিতরা, রমজানের অবশ্যকীয় উপহার। ফিতরা হলো এমন একটি দান যা রমজানের শেষে ওয়াজিব হয়। প্রত্যেক মুসলিমকে তার নিজের পক্ষ থেকে এবং যাদের জন্য সে দায়ী তাদের পক্ষ থেকে এটি প্রদান করতে হবে। ফিতরার পেছনে হিকমত বা প্রজ্ঞা স্পষ্ট। গরিবরাও যেন রমজানের বরকতে অংশ নিতে পারেন। ঈদ যেন সবার জন্য ঈদ হয়, শুধু ধনীদের জন্য নয়, বরং গরিবদের জন্যও। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া সবচেয়ে ভালো, কারণ এর উদ্দেশ্য হল অভাবীদের ঈদের নামাজের আগে কিছু প্রাপ্তি নিশ্চিত করা। ক্ষমা করা, রমজানের সবচেয়ে কঠিন কিন্তু মূল্যবান কাজ। রমজানের সবচেয়ে কঠিন এবং মূল্যবান কাজগুলির মধ্যে একটি হল ক্ষমা করা। হতে পারে কারো সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, হতে পারে তোমরা বছরের পর বছর কথা বলো না, হতে পারে তুমি খুব কষ্ট পেয়েছিলে, হতে পারে কোনো কথা বা কাজ এখনও তোমার ভেতরটা পুড়িয়ে দেয়। রমজান হল সেই ক্ষতগুলো সারিয়ে তোলার মাস। আল্লাহ রমজানে তার ক্ষমা প্রদর্শন করেন, তিনি তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন। কিন্তু আল্লাহর আমাদের ক্ষমা করা এবং আমাদের অন্যদের ক্ষমা করার মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী শেয়ার করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে ৩ ধরনের মানুষের জন্য আমিন বলতে বলেছিলেন। তাদের মধ্যে একজন ছিল সেই ব্যক্তির নাক ধূলিধূসরিত হোক, যে রমজান পেল অথচ ক্ষমা না পেয়েই তা বিদায় দিল। তুমি রমজানে প্রবেশ করলে, আল্লাহর রহমত চরদ্দিকে, ক্ষমার দরজাগুলো প্রশস্ত খোলা, আর তুমি ক্ষমা না পেয়েই চলে গেলে। এটি কিভাবে হতে পারে? হতে পারে পাপে লিপ্ত থাকার মাধ্যমে, হতে পারে তওবা না করার মাধ্যমে, অথবা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অন্যদের ক্ষমা না করার মাধ্যমে। কারণ মানুষের হক অত্যন্ত গুরুতর, এমনকি আল্লাহও তা ক্ষমা করতে তড়িঘড়ি করেন না যতক্ষণ না যাকে কষ্ট দেওয়া হয়েছে সেই ক্ষমা করে। সেই হক তখনও থেকে যায়। যদি তুমি রমজানে কারো উপর বিরক্ত থাকো, তাহলে তার কাছে যাও, তাকে ফোন করো, একটি মেসেজ পাঠাও এবং বলো, আমাদের মধ্যে যা কিছু আছে তা শেষ হোক, চলো আমরা পরিষ্কার হৃদয় নিয়ে রমজানে প্রবেশ করি। এই বাক্যটি বলার জন্য মহত্ব প্রয়োজন, অহংকারকে জয় করা প্রয়োজন। কিন্তু যখন তুমি এটি বলবে, তোমার বুক থেকে একটি ভার নেমে যাবে। সেই ভারটি ছিল বিদ্বেষের বোঝা, যা তুমি বছরের পর বছর ধরে বহন করছিলে। আর যখন তুমি এটি ছেড়ে দেবে, দেখবে কতটা হালকা অনুভব করছো। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। রমজানে কল্যাণ ছড়িয়ে দেওয়ার একটি সক্রিয় দায়িত্ব আছে। শুধু নিজের রোজা রাখাই যথেষ্ট নয়, তোমার চারপাশের মানুষের উপকারেও আসা উচিত। যদি তোমার কাছের কেউ নামাজ না পড়ে, তবে এই রমজানে সেই দরজাটি নম্রভাবে খুলে দাও, জোর করে নয়, চাপ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে। একটি সাধারণ আমন্ত্রণ, যেমন চলো আমরা একসাথে নামাজ পড়ি, কখনো কখনো এমন দরজা খুলে দিতে পারে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। যদি তুমি কোনো যুবককে পথ হারাতে দেখো, তবে এই রমজানে তার সাথে কথা বলো, বসো এবং আলোচনা করো। কুরআন থেকে কিছু শেয়ার করো, তোমার নিজের জীবন থেকে কিছু বলো। একটি ভালো কাজের কারণ হওয়া মানে তার সওয়াবে অংশীদার হওয়া, এবং রমজানে সেই সওয়াব বহুগুণ বেড়ে যায়। তারাবি, রাতের উপহার। রমজানের সবচেয়ে সুন্দর নফল ইবাদতগুলোর একটি হল তারাবি নামাজ। তারাবি ফরজ নয়, কিন্তু এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতে মুআক্কাদা। সাহাবীগণ এটি চালিয়ে গিয়েছিলেন। ইসলামের স্পিরিটে এর একটি গভীর স্থান আছে। তারাবির মূল্য কেবল রাকাতের সংখ্যায় নয়, এটি রাতের নিস্তব্ধতায়, মসজিদের পরিবেশে একসাথে দাঁড়ানোর অনুভূতির মধ্যে। তুমি তোমার পাশের লোকটির মতোই একই দিকে মুখ ফিরাচ্ছ, তুমি একই রবের কাছে সিজদা করছ। এই ঐক্য সেই বিরল মুহূর্তগুলোর একটি, যখন তুমি সত্যিই উম্মার আত্মা অনুভব করতে পারো। তারাবি পড়ো, যদি পারো মসজিদে গিয়ে পড়ো এবং সেই পরিবেশ অনুভব করো। প্রতিটি রাকাতে এক মুহূর্তের জন্য থামো এবং নিজেকে প্রশ্ন করো, আমি কেন এখানে, আমি কি করছি?
যখন উত্তরটি আসবে তখন নামাজটি অন্যরকম মনে হবে। ইতিকাফ, দুনিয়ার বাইরে এক ধাপ। রমজানের শেষ 10 দিনে ইতিকাফে প্রবেশ করা, মসজিদে অবস্থান করা এবং বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। ইতিকাফ মানে দুনিয়াকে পাশে সরিয়ে রাখা, ফোন, কাজ, সামাজিক জীবন এবং সেই খালি জায়গাটি আল্লাহকে দিয়ে পূর্ণ করা। আধুনিক জীবনে ইতিকাফ প্রায় হারিয়ে গেছে, কিন্তু দরজা এখনও খোলা। 5 দিন না হলে 3 দিন, 3 দিন না হলে 1 দিন, এমনকি একদিনের ইতিকাফও একজন মানুষকে গভীরভাবে বদলে দিতে পারে। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর, যা শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে খোঁজা উচিত, তা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছরেরও বেশি, একটি পুরো জীবনকাল। একটিমাত্র রাত একটি পুরো জীবনের চেয়ে ভালো হতে পারে। এটি স্বাভাবিক যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়, এটি একটি ঐশ্বরিক উপহার। সেই রাতটি ইবাদত, দুয়া, কুরআন এবং তাফাক্কুরের মাধ্যমে অতিবাহিত করা রমজানের অন্যতম সেরা সুযোগ। সেই রাতটি ঘুমিয়ে কাটিও না, সোশ্যাল মিডিয়ায় কাটিও না, এটি খোঁজো এবং ধরে ফেলো। আর শেষ 10 রাতের প্রতিটি রাতেই এমনভাবে ইবাদত চালিয়ে যাও যেন সেটি লাইলাতুল কদর হতে পারে। রমজান শেষ হল, তুমি কি বদলেছ? ঈদের সকাল, রাস্তায় আনন্দ, শিশুরা ছুটছে, দস্তরখান সাজানো, সবাই খুশি। কিন্তু একজন মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের ভেতরে তাকায়। সে মনে করার চেষ্টা করে 30 দিন আগে সে কেমন ছিল। এখন সে কে তার দিকে তাকায়। কিছু একটা বদলে গেছে। তার জিহ্বা এখন আরও নিয়ন্ত্রিত, ভালো অর্থে। তার চোখ এখন আরও সতর্ক, তার হৃদয় আরও কোমল। সে তার প্রতিবেশীর কথা আরও বেশি ভাবে। এমন কেউ ছিল যাকে তার ক্ষমা করার প্রয়োজন ছিল, আর এই রমজানে সে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। এগুলো বিশাল কোনো পরিবর্তন নয়, কিন্তু এগুলো বাস্তব। আর বাস্তব পরিবর্তন কোনো বড় অভিব্যক্তিতে পাওয়া যায় না, এটি পাওয়া যায় ছোট কিন্তু স্থায়ী পদক্ষেপে। রমজান শেষ হয়েছে, কিন্তু এটি যদি সঠিকভাবে যাপন করা হয় তবে এর রেখে যাওয়া চিহ্ন পরবর্তী রমজান পর্যন্ত চলতে থাকবে। আর যখন পরবর্তী রমজান আসবে, এই লোকটি আরও এক ধাপ এগিয়ে যাবে। সেটাই হলো রমজানের আসল উদ্দেশ্য। ও আল্লাহ, আমাদের রমজানে পৌঁছার তৌফিক দিন। রমজানকে আমাদের কাছে পৌঁছে দিন এবং রমজানকে আমাদের থেকে এমনভাবে গ্রহণ করুন যেন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। এবার শুধু ক্ষুধার্ত থেকো না, বরং দগ্ধ হও। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে এখনই এটি অন্যদের সাথে শেয়ার করো। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করো।